সবসময় তো আমরা গ্যাসের চুলাতে রান্না করি, আর এখন আজকে প্রথম বিরিয়ানিটি রান্না করেছি আমরা মাটির চুলাতে। এত ভালো হয়েছে, আর মাটির চুলার বিরিয়ানি রান্নাটা যে এত মজা হবে আমরা তো ভাবতেও পারিনি। খুবই মজা হয়েছিল এই বিরিয়ানিটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বিরিয়ানি রান্না করার জন্য আজকে আমরা প্রথমেই বাদামগুলো আমরা ভিজিয়ে নিয়েছিলাম, আর বাদামগুলো ভিজিয়ে নিয়ে তারপর আমরা বেটে নিচ্ছি। আর বাচ্চাদের আবদার বলে কথা, ওরা হঠাৎ বলছিল যে বিরিয়ানি খাবে। তো অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে বিরিয়ানি রান্না করব, আর ওরাও এর মধ্যে বলে ফেলেছে। তো ভাবলাম যে আজকে আমরা বিরিয়ানি রান্না করি। ওদের বিরিয়ানিটা খুবই পছন্দ, বাচ্চারা কিন্তু এই বিরিয়ানিটি খুবই পছন্দ করে, আর সবসময় ওরা এটা পেট ভরে খেতে পারে। আর এইদিকে বিরিয়ানি রান্না করার জন্য আমরা প্রথমেই মাংস নিচ্ছি। অনেকেই হয়তো ভাববেন যে কেন মুরগির মাংস নিয়েছিলাম, সবসময় তো আসলে গরুর মাংস থাকে না। আর আর গরুর মাংস না থাকলে বিকল্প হিসাবে মুরগির মাংসটা দিয়েই রান্না করা যায়। আর যদি সঠিকভাবে আপনারা বিরিয়ানি রান্না করতে পারেন তাহলে কিন্তু মুরগির মাংস দিয়েই মজা হয়, গরুর মাংসটা না দিলেও চলে। যদি গরুর মাংস থাকে তাহলে তো গরুর মাংস দিয়েই রান্না করতাম, সবসময় তো আর গরুর মাংস থাকে না। আর কথায় আছে না, যদি যে রাঁধতে পারে সে কিন্তু খোপাও বাঁধতে পারে, এই অবস্থা আর কি। তো আমরা কিন্তু সব কিছু দিয়েই গরুর মাংস বলেন, তারপর খাসির মাংস বা মুরগির মাংস যেটা দিয়ে হোক, আমরা কিন্তু খুবই মজার করে এই বিরিয়ানিটি রান্না করতে পারি। আর এই বিরিয়ানিটা অনেকটা বাবুর্চির স্টাইলে, অনেক কিছু আমার নিজের স্টাইলে প্রয়োগ করা। সবসময় তো আমি অন্যকে ফলো করে রান্না করব না, আমি মাঝে মধ্যে আমার নিজের টিপসও ফলো করে রান্না করি, যাতে খাবারের স্বাদটা আমি এমনভাবে আনতে পারি যাতে সবাই পেট ভরে খেতে পারে আর সবাই প্রশংসা করতে পারে। আমি এমনভাবে চেষ্টা করি সবসময়। আর রান্না করার সময় প্রথমেই আমরা তেলটা দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এখন আমরা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে তারপর আমরা ভালো করে ভেজে নিব, বাদামি করে ভেজে এগুলো বেরেস্তা করে নিব। আর বেশি বাদামি করা যাবে না, তাহলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপর আমরা যখন এগুলো উঠিয়ে নিব, এগুলো ঠান্ডা হলে একা একাই কিন্তু একটা অন্যরকম বাদামি কালার হয়ে আসবে আর মচমচে হয়ে যাবে। বেশি বাদামি করতে গেলে কিন্তু চুলাতেই পুড়ে যাবে। তো এইদিকে আমরা ওই তেলেই সব পেঁয়াজগুলো, বাকি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তারপর আমরা একে একে আস্ত যে মশলাগুলো সেগুলো দিয়ে দিব। এলাচি, দারচিনি, তেজপাতা, তারপর গোলমরিচ, এখানে লবঙ্গ, সব কিছু 2-3টা করে দিয়ে দিচ্ছি। আস্ত মশলা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু না হলে কিন্তু এই বিরিয়ানির স্বাদটা পাবেন না। আর এখানে কিন্তু আমি রাঁধুনির একটা বিরিয়ানি মশলার প্যাকেট কিনে এনেছি, সেটা দিয়ে দিব। চাইলে আপনারা বাটা মশলা ইউজ করতে পারেন। আমি কিন্তু বিরিয়ানি রান্না করার সময় প্রায়ই বাটা মশলা ইউজ করি, কিন্তু আজকে না রান্না করতে করতে জুমার আজান দিয়ে দিয়েছিল, আর খুবই কম সময়ের মধ্যে আমরা এটি রান্না করেছি। আর যেহেতু দুপুর হয়ে গিয়েছিল তাই তাড়াতাড়ি করে রান্না করে ফেলেছি, যেহেতু বাচ্চারা খাবে, খুব তাড়াতাড়ি রান্না করতে হবে। আর বাচ্চাদের তো খুব তাড়াতাড়ি ক্ষুধা লেগে যায়, তাই ওদের জন্য একটু তাড়াতাড়ি করেই আমরা রান্না করেছি। তারপর আমরা সস দিয়ে দিচ্ছি, একে একে সব মশলা দিয়ে দিব। এখন আমরা বাদাম বাটা দিয়েছি, যে বাদামগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়েছি। বাদাম বাটা দেওয়ার ফলে কিন্তু এই বিরিয়ানির আসল টেস্টটা পাওয়া যাবে। ধনে গুঁড়া, তারপর আমরা জিরা গুঁড়া, এক এক সব মশলা দিব। আমরা একটার পর একটা মশলা দিব আর একবার করে নেড়ে দিব। এভাবে কিন্তু বাবুর্চিরা নেড়ে দেয়। তারপর আমরা বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি। বিরিয়ানির মশলাটা আমরা পুরোটাই দিয়ে দিয়েছি, একটু পানি দিয়েছি, না হলে পুড়ে যাবে। তারপর আমরা দইটা দিয়ে দিয়েছি। দইটা দেওয়ার ফলে কিন্তু এই বিরিয়ানির স্বাদটা পাওয়া যাবে অন্যরকম, যেটা কিনা বাবুর্চিদের মতো পাওয়া যাবে। আর আপনারা চাইলে টক দই দিতে পারেন। আমরা কিন্তু এই 20 টাকা দামের একটা দই দিয়েছি, কারণ টক দইটা আসলে সবসময় পাওয়া যায় না। তারপর একটু মরিচের গুঁড়ো দিয়েছি, এটা কিন্তু বাবুর্চিরা ইউজ করে, অনেক সময় দেখায় না। তো তারপর আমরা ভালো করে মশলাগুলো কষিয়ে আমরা মাংসগুলো দিয়ে দিয়েছি। আর মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর পর, ভালো করে কষানোর পর মাংসটা যত ভালো করে কষাবেন তত কিন্তু বিরিয়ানির আসল টেস্টটা পাওয়া যাবে। আমরা মাংসতে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। ফুল ক্রিম গুঁড়ো দুধটা দিলে আসল মজা। অনেকে আছে লিকুইড দুধটা দেয়, কিন্তু আমরা কিন্তু গুঁড়ো দুধটা এভাবেই দিয়ে দিই। তারপর এই তো মাংস কষানো হয়ে গেছে, এখন আমরা মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। আমরা কিন্তু মাংসতে একটুও পানি দিইনি, পানি দিলে কিন্তু এই মাংসগুলো ভেঙে যাবে। আমরা যেহেতু মাংসগুলো ভেজে নিইনি, অনেকে আছে মাংসগুলো ভেঙে যাবে এই ভয়ে ভেজে নেয়, কিন্তু আমরা ভেজে নিইনি। আমরা সোজাসুজি মাংসগুলো কষিয়ে তারপর উঠিয়ে ফেলেছি। তারপর আমরা আবার পোলাওর সাথে এই মাংসগুলো দিয়ে দিব। তারপর আমরা চালটা দিয়ে ভালো করে ভেজে নিব। আর মাটির চুলো বলে কথা, যত নাড়াচাড়া করা যায়, না হলে তো লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর বিরিয়ানিটা আমরা কিন্তু এই প্রথম মাটির চুলাতে রান্না করছি। তারপর আমরা যখন পোলাওতে পানি দিয়েছি তখন আরও 1 প্যাকেট দুধ দিয়ে দিয়েছি। দুধটা যে যার ইচ্ছা মতো দিতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন, এখন আমরা মাংসগুলো দিয়ে দিয়েছি। একটা জিনিস আছে যেটা আমি ভিডিওতে দেখাইনি, সেটা হলো আমি একটু গোলাপ জল, একটু কেওড়া জল দিয়েছি। এইটা দিলে কিন্তু ভালো লাগে। অনেকে আছে যে এটার গন্ধ সহ্য করতে পারে না, যারা গন্ধ সহ্য করতে পারে না তারা যদি
একটু ইউজ করেন তাহলে কিন্তু ভালো লাগবে। মাঝখানে একটু টেস্টিং সল্ট দিয়েছি, এটা কিন্তু বাবুর্চিরা ইউজ করে, অনেক সময় দেখায় না। তো এই তো আমি তারপর ঘি দিয়ে দিয়েছি। এটা যখন একটু হয়ে গিয়েছে প্রায়, তখন আমি ঘিটা দিয়ে দিয়েছি। ঘিটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু বিরিয়ানির আসল টেস্টটা আপনারা পাবেন না। তারপর আমরা এই যে বেরেস্তাটা করে রেখেছিলাম, সেই বেরেস্তাটা উপরে দিয়ে প্রায় 10 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপর আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছিল। আর এই তো দেখতে পেরেছেন আমার খাওয়ার সময় এই তো আমি সব কিছু নিয়ে তারপর খেতে বসেছি। এখানে আমার শসা, কাঁচামরিচ, লেবু এগুলো না নিলে তো বিরিয়ানি ভালোই লাগে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটিতে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।